ব্যক্তিকে কাফের বলার জন্য কি লাগে? শর্ত লাগে, বাধা দূরীকরণ লাগে, শুরুত মামানের বলে, এটাকে দুইটা লাগে। তো এই শাসকের কাফের বলতে পারবেন? এটা তো আমরা বলি না, এই সিস্টেম তো আমরা নাই। তাহলে ওনারা তাকফির করে এক, তাহলে এই জন্য ওনাদেরকে তাকফিরি বা খারেজি বলা। তারা এই কাজটা করে, তারা খারেজি। আমরা ব্যাপক হুকুম দেই, নির্ধারণ করে হুকুম দেই। নির্ধারণ করে হুকুম দেওয়ার অধিকার আমাদের নাই। এটা এটা করতে হলে কি লাগবে? হুজ্জত কায়েম করতে হবে এবং এবং বাধা দূরীকরণ লাগবে। বাধা দূরীকরণ, হুজ্জত কায়েম মানে দুইটা শর্ত পূরণ করতে হবে, দুইটা। আর বাধা দূরীকরণ লাগবে। বাধা 6টা, শর্ত 2টা, বাধা 6টা। শর্ত 2টা হচ্ছে তাকে হুজ্জত কায়েম করা, একটা হলো সন্দেহ দূর করা। আর বাধা হলো 6টা, একটা হচ্ছে অজ্ঞ থাকা, একটা ভুল করে বলা, একটা জোর করে তার উপর আদায় করে নেয়া, আরেকটা হচ্ছে তাবিল করা, একটা তাকলিদ করা, আরেকটা হলো অপারগ হওয়া। কোনোটার ভিতরে তাকে পড়ে কিনা দেখতে হবে। ব্যক্তিকে কাফের বলা সোজা জিনিস না, কিন্তু এদের কাছে ডাইল ভাত। এরা শুধু শুধু কাফের বলতে ওস্তাদ। কথা বুঝাতে পারছি? কাউকে তাকফির করার আগে এই জিনিসগুলো জানতে হবে। নির্ধারিত তাকফির করা যায় না। আপনি নির্ধারিত তাকফির করবেন যখন সে, আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে দিন বিরোধীটা 100%। কারণ গণতন্ত্র অনেক আগ থেকে মানুষের ভিতরে চালু আছে, অনেকে জানেই না যে এটা হারাম, এখনো জানে না দেশের মধ্যে। তারপরে কি কাফের হয়ে যাবেন বলবেন সবাই? রে, তাদেরকে জানাতে হবে, কারণ বুঝাতে হবে, সন্দেহ দূর করতে হবে, তারপরে বাধাগুলি আছে কিনা দেখতে হবে। অনেকে জানে না, সুতরাং তাদেরকেও আপনি কাফের বলে ফেলবেন, এটা তো ঠিক না। এই জাতীয় এই ভুলের মধ্যে বেশিরভাগ মানুষ তাকফির করে। এই জন্য অনেকেই বলে আমরা তো খারেজি না, তো খারেজিরাই তো তাকফির করে। তো তাকফির করা ছাড়া কোনোদিন সরকারের বিরুদ্ধে বেরোতে পারে না। তাকফির করবেই করবে, যতই সালাই করবেন তাকফির করেন। জি, কাফের বলে।